আজকে আমার অতিথি হয়ে এসেছে আকিব ও আদিয়ান এবং তাদের মা দিছে আনোয়ার। তিনি নিজে একজন খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা কেমন আছো আকিব, আদিয়ান? ভালো আছি। বাহ, তুমি কোন ক্লাসে পড়ো আকিব? ক্লাস 4 এ পড়ি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। বাহ, তাহলে আমাকে বলো তোমার পছন্দের খাবার কি? আমি ফ্রেঞ্চ ফ্রাই ও পিৎজা পছন্দ করি অনেক। আর আকিব, তোমার পছন্দের খাবার কি? আমি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইজ পছন্দ করি। মা কি বানিয়ে দেয় তোমাদের পছন্দের খাবার? মাঝে মাঝে বানাই। মাঝে মাঝে? মা কি রান্না করে? পোলাও, পোলাও, ফ্রেঞ্চ ফ্রাইজ, মুরগির মাংস রান্না করে না? হ্যাঁ, চিকেন রোস্ট এগুলো তো করে, তাই তো? আপনি ওদের কি বানিয়ে দেন আপু? আসলে বাচ্চারা তো সাধারণত বাইরেই বেশি খেতে পছন্দ করে, তা আমি চেষ্টা করি বাইরে গিয়ে যে খাবারটা খাবো সেটাই একটু বাসায় তৈরি করে দিতে। যে ফ্রেঞ্চ ফ্রাইজের কথা বললো, যেমন আমার বড় ছেলে ও বলে বেশিরভাগ, আর ও সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, তো ওকে খাওয়া দাওয়া না দিলে ও অনেক সময় ভুলেও যায় যে ওর খেতে হবে, তখন জোর করে খাওয়াতে হয়। আর ভাত জিনিসটা একদমই পছন্দ করে না। আর আমার বড় ছেলে তো সবসময় জিজ্ঞেস করে, মা আমাদের রোজ কেন ভাত খেতে হবে? আচ্ছা আদিয়ান, তোমার ভাত পছন্দ না, তোমার আর কি কি পছন্দ না? মাছ পছন্দ করি না। মাছ আর ভেজিটেবল, সবজি পছন্দ না তোমার? আর সবজি আর মাছ। সবজি আর মাছ তুমি পছন্দ করো না, কিন্তু মা কি জোর করে খাইয়ে দেয়? হ্যাঁ। ও, তো আদিয়ান, আকিব, তোমাদের পোশাক দেখে বোঝা যাচ্ছে যে তোমরা রান্না করার জন্য একেবারে প্রস্তুত হয়ে আসছো। তো এখন কি বানিয়ে খাওয়াবে খালামণিকে? আজকে আমরা কর্ন মেয়োনেজ বানাবো। বাহ, নিশ্চয়ই খুব মজা হবে। এটা আগে বানিয়েছো আদিয়ান? না না, আজকে তুমি আমাকে খাওয়াবে বানিয়ে? আজকে খালামণির জন্য নতুন রেসিপি এনেছি। তাই, দেখা যাক কেমন হয়, আশা করি ভালো হবে। দেখে নিই কর্ন মেয়োনেজ তৈরি করার উপকরণ। কর্ন মেয়োনেজ বানাতে যে যে উপকরণ লাগছে: ভুট্টা, মেয়োনেজ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, চিনি, লবণ। ওরা তো খুব সুন্দর সাহায্য করছে। আপনি যখন বাসায় রান্না করেন তো আদিয়ান আর আকিব কি সাহায্য করে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমার দুই ছেলেই আমাকে খুব সাহায্য করে আমার কাজে, খুব লক্ষ্মী ওরা। তা আমি যখন রান্না করি বা অন্য যে কোনো কাজ করি, ওরা দুজনে এগিয়ে আসে আমাকে সাহায্য বাহ, করতে। খুব ভালো। মাকে সাহায্য করবে আর নিজের সব জিনিসপত্র গুছিয়ে রাখবে, তাই তো? ঠিক আছে, এখন তাহলে আদিয়ান একটা একটা করে দাও আর আকিব মিশিয়ে দাও। এবার মেয়োনেজ নাকি আমি দিয়ে দেবো? খালামণি দিয়ে দাও, খালামণি তোমরা দিয়ে একটু দেবো? খালামণিকে সাহায্য করো। আমরা মেয়োনেজ দিয়ে দিচ্ছি। তোমাদের কি মেয়োনেজ খুব ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ, গোলমরিচ দিয়ে দিচ্ছি। ঝাল কেমন খাও তোমরা? আকিব খুব ঝাল পছন্দ করে। তাই? আর আদিয়ান? আমিও ঝাল পছন্দ করি। তাহলে আমরা একটু বাড়িয়ে দিতেই পারি, তাই না? এরপর কি দেবো? চিনি। চিনি, তাই তো? ঠিক আছে, তারপর কি দিবে? লবণ দিই একটু। আচ্ছা, এরপর কি দিতে হবে? লেবুর রস। লেবুর রস, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমরা মিশিয়ে নিব। আকিব মিশিয়ে আকিব নাও। তুমি মিশিয়ে নাও। বাহ, আসলে সব কিছু শিখে রাখা ভালো। জি, আমি ওদেরকে বলি যে সবসময় তো মা থাকবো না, তো তখন নিজেদেরই রান্না করে খেতে হবে। আমার মনে হয় যে মা থাকলেও কিছু কাজ ওদেরও করা উচিত, রান্না অবশ্যই। বিশেষ করে। আসলে রান্নাটা তো একটা শিল্প, এবং আমার জন্ম শিল্পী পরিবারে এবং ওদেরও জন্ম শিল্পী পরিবারে। আচ্ছা, বাবা তো আছেনই, আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, উনিও কিন্তু একজন সঙ্গীত শিল্পী। বাহ, আর খুবই তারপরে সবচেয়ে বড় ব্যাপার, উনি খুব ভালো রান্না করেন। বাহ, তো যে কারণে আমাদের বাসায় সব ধরনের শিল্প চর্চাটা রয়েছে। আশা করি আদিয়ান ঠিক মতো হয়েছে মিশানো। হ্যাঁ। আমি কি এখন পরিবেশনের জন্য একটা পাত্র নেব? তোমাদেরকে দেখাই। এটা কেমন হবে বলো তো? ভালোই হবে। ভালো হবে?
আকিবের খুব পছন্দের রং হচ্ছে লাল। তাই আকিব, দেখেছো আমি জানতাম। আদিয়ান, তোমার কি রং পছন্দ? অরেঞ্জ, কমলা কমলা আর আর লাল। কমলা লাল দুটোই ভালো লাগে। দেখেছো, তোমাদের দুজনের পছন্দের রঙই তো আমি নিয়ে আসলাম। দেখে তো সুন্দর মনে লাগছে। হচ্ছে খুব মজাদার হবে আর খুব অল্প সময়ের ভেতরই আসলে তৈরি করা গেল। এবং যে উপাদানগুলো আসলে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদানেরই কিন্তু ফুড ভ্যালু আছে। জি জি, অবশ্যই অবশ্যই, খাদ্যগুণ তো থাকছেই, সাথে খেতে একটা খাবারের রুচিটা নিয়ে আসে না। এটা একেবারে যদি আমরা শুরু করে দিই, এটা দিয়ে খাবার একটা রুচি নিয়ে আসবে। হ্যাঁ অবশ্যই। দেখে নেব কিভাবে তৈরি করতে হয় কর্ন মেয়োনেজ। কর্ন মেয়োনেজ বানাতে প্রথমেই ভুট্টার দানাগুলো সিদ্ধ করে নিতে হবে। একটি বাটিতে সিদ্ধ করা ভুট্টার সাথে যথাক্রমে মেয়োনেজ, গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর কর্ন মেয়োনেজ। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।